বারাকাতু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখন রাত অনেক হয়ে গেছে, 10:41, 11:30 বেজে গেছে। তো সামান্য কিছু কথা বলবো। আজকে আরেকটা মোবাইল নিয়েছি আপনাদের প্রশ্ন দেওয়ার জন্য। আমি বেশিক্ষণ থাকবো না আজকে। গতকাল আসতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে আমাদের অনেক ভাইয়ের অফিসে আসছে, তাদের ফাইল বুঝিয়ে দিলাম, ফ্লাইট ছিল এদের। মুরাদ ভাই, হাই। জি, আচ্ছা, এই ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আমার কাছে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায়। কারা কারা আমার নামে পোস্ট করে, আজে বাজে পোস্ট, তো ফেক আইডি টাইডি দিয়ে। তা আমি বিভিন্ন গ্রুপে যারা মডারেটর আছেন, গ্রুপ অ্যাডমিন আছেন, তাদেরকে থাকতে বলছি, আপনারা কিছু না বুঝে আন্দাজে এগুলো অ্যাপ্রুভ করে দেন। যে লোকটা পোস্ট করলো তার তো কোনো চেহারাই নেই, কুকুরের ছবি দিয়ে রাখে, বিড়ালের ছবি দিয়ে রাখে, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসি টেসি এসব নাম দিয়ে আন্দাজে আন্দাজে নাম দিয়ে পোস্ট করে দেয়, আর আপনারা অ্যাপ্রুভ করে দেন। গ্রুপ তো আমারও আছে না, সার্বিয়া প্রবাসী নাম আমার গ্রুপ আছে, যেখানে 10,000 মেম্বার গতকাল পূর্ণ হয়ে গেছে। ইউরোপের বিভিন্ন গ্রুপ, আমার নিজেরই গ্রুপ আছে, নানা গ্রুপ আছে। এবং আমি শুরু থেকে কোনো গ্রুপের সাথে কখনো ছিলাম না, থাকতামও না। কিন্তু আমার মনে হয় আমার পাগলা করতে কামাইছে যে এইবার কিছু বিশাল ছবি টবি ফেসবুকে দিলাম, এবং যে একটা গ্রুপও আবার দেখলাম যে জয়েন্ট হয়ে গেছি, হয়তো নিজের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এবং ফেসবুকে নানা বিষয়ে বিভিন্ন আপডেট দিয়ে ফেলছি। এখন তো প্রচুর কুকুর লেগে গেছে আমার পিছনে ভাই, খুব বিপদে আছি এখন। এই কুকুরগুলো এগুলো সামলাতে সামলাতে আমার জীবন শেষ। তবে আজকে বলে দিচ্ছি ভাই, ফেসবুকের কোনো গ্রুপে আমি আর থাকবো না, ঠিক আছে? এখানে কুকুরগুলো নিজে নিজে কামড়াকামড়ি করুক, আমার কিছু যা আসে না। কোনো লিঙ্ক আমাকে কেউ দিবেন না যে ভাই ফেসবুকে আপনার নামে অমুক কুকুর এই লেখছে সে লেখছে, এগুলো আমার কাছে দিবেন না। যারা আমার ক্লায়েন্ট তারা কখনোই ফেসবুকে পোস্ট করবে না, এটা মাথায় রাখবেন। তারা আমার কাছে আসবে, তাদের দরজা তো আমার জন্য খোলা। ইভেন আমি আজকে একটা পোস্ট দেখলাম, ফেক আইডি থেকে একজনে পোস্ট করেছে যে 3 মাসে আমি পারমিট দেওয়ার কথা বলেছি ক্রোয়েশিয়া। কত বড় জাহেল, কত বড় জানোয়ার, এবং কতটা হিংস্র হইলে এই ধরনের ফালতু কথা বলতে পারে। আমার কাছে যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমি পারমিটের ব্যাপারে কোনো কথাই বলি না। আগে হয়তো 4 মাস 5 মাস এগুলো বলতাম, আর এখন তো বলি যে ভাই যেদিন আমার তকদির আছে হবে। তবে আপনাদের কাছ থেকে আমরা 1 বছর সময় নিচ্ছি, এর মধ্যে পারমিট ইভেন কাজটা সহ। আমি একটু বলি, আমার ক্লায়েন্ট যারা আসে তাদেরকে বলি যে ভাই পারমিট কবে পাবো জানি না, কাজ হবে যদি সময় দেন। কত সময় লাগবে না আমিও জানি না, ইউরোপের কাজ। আর এখানে বলছি কি 3 মাসের সময় দিচ্ছি। কোনো কোনো এজেন্ট এগুলো করতেছে হয়তো, বা কাউরে কাজে লাগাইতেছে এগুলো করে করে আমার বদনামি করার জন্য, কিন্তু কিচ্ছু যায় আসে না। আমার কাছে যারা আসে এবং আমার কাছে যারা ফাইল দিবে, আমার কাছে যারা সাকসেস হয় তারাই দিবে। এই ফেসবুক দেখে দেখে আমার কাছে ক্লায়েন্ট আসার দরকার নেই, ঠিক আছে? তো সুতরাং এইসব ফেসবুকের এইসব বাং এগুলো দেখার সময় নেই আমার। আমি সবসময় ইউটিউবে ছিলাম, ইউটিউবে আছি। মাঝখানে আমার পাগলা কুত্তা কামড়াইছিল, ঠিক আছে? আমি গিয়া আমি গিয়া কি করছি, ফেসবুক কিছু আপডেট দিছি, ব্যাস কুকুরগুলো পাগল হয়ে গেছে, এখন আমার পিছে লেগে গেছে। কিচ্ছু যায় আসে না আমার। তো আহ, অনেকে বলছেন ভাই ক্লিয়ার করেন বিষয়টা, কি হয়েছে না হয়েছে। আমি এগুলো ক্লিয়ার করতে আমি বাধ্য না। আমার যারা ক্লায়েন্ট আমার সামনে আসবে, ওকে? আর যারা আমার দ্বারা প্রতারিত হয় তারা আইনের আশ্রয় দিবে। আমি একটু বুঝি, ফেসবুক গ্রুপে গিয়ে আমাকে এগুলো ক্লিয়ার করতে হবে না, ওকে? আপনারা জানেন যে আমরা একটা লিমিটেড ফার্মের মালিক, এবং আমি একটা ফার্মের চেয়ারম্যান। আমাদের যথাযথ কাগজপত্র আছে, সব কিছু আছে। এবং আমরা ওই ক্লায়েন্টকে মানি রিসিট ছাড়া, ডিট ছাড়া আমরা কোনো ফাইল নিইও না। ইভেন আমরা সবাইকে বলে দিই যখন আপনার মন চাইবে আপনি এসে ফাইল নিয়ে যাবেন। হ্যাঁ, অনলাইন হয়ে গেছে, পারমিট ইস্যু হয়ে গেছে, চলে আসবে। এর মধ্যে হইলে হয়তো বা আমাদের ক্ষতি হবে, বাট তারপর আমরা অনেক ফাইল ফেরত দিয়ে দিচ্ছি। তো সুতরাং আমার পিছনে ঘুরতে হবে 3 মাসের কথা বলে 20 মাস ঘুরতে হবে এরকম না। আমি কাউকে আটকে রাখতে চাই না, আমি বলেই দিই যে ভাই নিয়ে যান, নিয়ে যান। কিন্তু এগুলো ফাইজলামি করার কোনো মানে হয় না, ঠিক আছে? অনেক প্রশ্ন চলে আসছে, এগুলোর আমি উত্তর দিতে চেষ্টা করি ইনশাল্লাহ। আর আমার অনেক ক্লায়েন্ট আছে, অনেক ক্লায়েন্ট আছে। এই যেসব নাম দিয়ে, ফেক নাম দিয়ে আমার নামে ফেসবুক গ্রুপে পোস্ট করে, এই নামে কোনো ক্লায়েন্ট আমার নাই, ক্লিয়ার করে দিলাম। এই যে কী কী নাম দিয়ে আজগুবি নাম দাও, প্রোফাইলে থাকে হলো কুকুরের ছবি, বিড়ালের ছবি,
থাকে হলো চাঁদের ছবি, আকাশের ছবি, তারপরে ওই কি বলে রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো, তারপরে ওই মেসি, হ্যাঁ, এদের ছবি দিয়ে আইডি করে। আমি ওই গ্রুপের অ্যাডমিনদেরকে বলতে চাই যে আপনারা কি আসলে মানুষ? আপনাকে দেখেন না এগুলো তো ফেক আইডি। যদি সে মানুষ হইতো তার তো ছবি থাকতো না। ফেক আইডিগুলো আপনারা কিভাবে অ্যাপ্রুভ করেন? নাকি কারো বিরুদ্ধে কোনো কথা পাইলে মজা পান আপনারা যে হ্যাঁ করে দিয়ে অ্যাপ্রুভ, সে ধ্বংস হয়ে যাবে? ভাই কিচ্ছু হবে না। আপনাদের এইসব গ্রুপ টুপ দিয়ে কারোর কিচ্ছু ক্ষতি হবে না, কিচ্ছু হবে না। কয়দিন আগে তো একজন বড় ব্যবসায়ীর নামে পিছনে লাগছে সবাই। কিছু মানুষের খুব তো থাকতেই পারে, হ্যাঁ, সময় হয়ে হয়ে গেছে, অনেকে তর সহ্য হয় না, এরকম খুব কিছু মানুষের থাকতেই পারে। তাই বলে এইভাবে আপনাদের কাছে একটা জিনিস পোস্ট করে তারা আপনারা অ্যাপ্রুভ করে দেন, এতে কিছু মানুষ বিভ্রান্ত হয় এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, এসব দালালি করার কি দরকার? আপনারা যদি ভালো কাজ করেন, আপনি যদি অন্য কোনো এজেন্টের দালাল হয়ে থাকেন, কোনো দালালের এজেন্ট হয়ে থাকেন, আপনি কাজ দিয়ে মানুষকে আপনার দিকে আকৃষ্ট করেন, আচার ব্যবহার দিয়ে আকৃষ্ট করেন, আপনার লেনদেন দিয়ে আকৃষ্ট করেন। এইভাবে একটা মানুষের পিছনে লেগে আপনি মনে করছেন আমার ক্লায়েন্ট আপনার কাছে যাবে? পাগল, আপনার তো ছবি নেই প্রোফাইল, আপনি তো বাটপার। আর আমাকে তো সারাদিন ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, আমার সব কিছু প্রকাশ্য। আমার তো গোপনীয় কে নেই। অফিস আছে, অফিসে এসে কথা বলবেন সমস্যা থাকলে। অফিস আছে আমাদের, আমরা অফিস করি, স্টাফ আছে, ম্যানেজার আছে। 24 ঘন্টার মধ্যে আমি রেসপন্স করি ফোনে। ফোনে না হোক অন্তত হোয়াটসঅ্যাপে আমি মেসেজে রেসপন্স করি। তো সুতরাং এসব ফাইজলামি করার কোনো মানে হয় না। ঠিক আছে, যাই হোক, আমিও ইয়ে করেছি যে ফেসবুকে এইসব আপডেট আপডেট আর দিব না। কুকুরগুলো যা করার করুক, এতে আমার কিছু যা আসে না। আমার কাজ আমি করবো, এবং আমার উপর যারা ভরসা রেখেছেন এবং আমার জন্য যারা দোয়া করছেন, যাদের ভালোবাসা আমার সাথে আছে, ইনশাল্লাহ তাদের নিয়েই আমি আগে যাবো ইনশাল্লাহ। এখন রাত প্রায় 11টা বেজে গেছে। অল্প কিছু কথা বলবো, আর কিছু ভাইদের কিছু প্রশ্ন নিয়ে শেষ করে দিবে ইনশাল্লাহ। শুরু থেকে অনেক প্রশ্ন আসছে। কন্ট্যাক্ট পেপার সাইন করার কতদিন পর অনলাইন হয় যদি বলতেন ভাই, উপকৃত হইতাম। ভাইয়া, কন্ট্যাক্ট লেটার কি এটা আগে বুঝবেন, আর অনলাইন কি, পারমিট কি, এগুলো একটু বুঝে নেবেন। কন্ট্যাক্ট লেটার সাইন করলে আপনার পারমিট আসবে, কোনো ইয়ে নেই। কি বলে, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে বলি, এটা এটা হইলে যে কন্ট্রাক্ট লেটার সাইন করছেন তার মানে আপনার পারমিট কালকে পরশু চলে আসবে, এরকম কিছু না। পারমিট ইস্যু হয় কোথা থেকে এটা বুঝতে হবে। এই সংক্রান্ত প্রচুর ভিডিও আছে আমার, এগুলো একটু দেখে নেবেন কাইন্ডলি। মূল কথা হলো কন্ট্রাক্ট লেটার হয়েছে কোম্পানির সাথে, আপনার সাথে ডিট হইলো, হ্যাঁ, আভ্যন্তরীণ কোম্পানি আর আপনার সাথে, সে আপনাকে কি সুযোগ সুবিধা দিবে, আপনি তাকে কি কি দিবেন, এটা একটা কন্ট্রাক্ট। এটার সাথে পারমিটের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো সুতরাং এটা হয়ে গেলে পারমিট কবে আসবে তাতে কোনো ইয়ে নেই। হ্যাঁ, এটা কিছু করার নাই। সরি, এটা হয়ে গেলে যে পারমিট চলে আসবে এরকম কিছু না। আপনার ফাইলটা অনলাইন হতে হবে, আর পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে, দেন হচ্ছে পারমিট আসবে। দেন হচ্ছে ভাই লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, কেমন আছেন? কেমন আছেন? মাগুরা থেকে হৃদয় হাসান, হ্যাঁ ভাইয়া, আজকে আপনার সাথে আমাদের কথা হয়েছিল আমার। পারমিট টাইম, আল মামুন লিখছেন পারমিট টাইম, পারমিটের কোনো টাইম নেই। আমি এখনো ক্লিয়ার কথা বলি ভাই, কোনো পারমিট আমরা 1 মাসও পাই, কারো পারমিট 4 মাসও পাই, 6 মাসও পাই, 8 মাসও পাই না, 10 মাসও পাই না। জীবনে কারো পারমিটই আসে না, বুঝতে পারছেন? জীবনে কারো পারমিটই আসে না, জীবনে কেউ ইউরোপ যাইতেও পারে না। তো সুতরাং এগুলো মাথায় কিনতে ফেলবেন। তকদির যদি থাকে আল্লাহ চায় তো আমার চেষ্টা আমি করবো সর্বোচ্চ, আমার সামর্থ্যের বাইরে গিয়ে আমি চেষ্টা করবো, কিন্তু তকদির না থাকলে কিছু করার না। আমি কখনোই বলবো না আপনি 100% ভিসা পাবেন, আপনার অমুক দিন পারমিট চলে আসবে, এইসব কথা আমি কখনো বলিও না, আর জীবনে বলবো না। আর আমি তো এটাই যে এখন বলতেছি প্রকাশ্যে, এটা রেকর্ড করে রাখেন, তাইলে তো হয়। এসব বালসালের কথা শোনার সময় আছে আপনাদের, আমাদের। আমার কথা একদম স্পষ্ট শুনবেন, আমি পারমিটের জন্য কাউকে স্পষ্ট কোনো সময় দিই না। 4 মাস বলি, 6 মাস বলি, এর মধ্যে আসবে। দেরি হইতে পারে, 10 মাসও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, এবং ইহুজিন দিকে তো কোনোদিন নাও হইতে পারে। ঠিক আছে, তো এইটুকু মনে রাখবেন, আমার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হইবেন না, বাকি আল্লাহ ভরসা। মাগুরা থেকে রিটা হাসান, জি ভাইয়া। একজন বলছেন, আসসালামু আলাইকুম ভাই, রশিদ ফ্রম, হ্যাঁ রশিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের পারমিট এখনো পাই নাই ভাইয়া, পারমিট হাতে পেয়ে আমি কল দেবো ইনশাল্লাহ, অফিস থেকে জানানো হবে আপনাকে। মাহমুদুল হাসান লিখছেন, আসসালামু আলাইকুম, আমাদের মাহমুদ ভাই ক্রোয়েশিয়ার, ভালো আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাই, বুলগেরিয়া সম্পর্কে কিছু একটা বলেন। বুলগেরিয়া তো ভালো তো আলহামদুলিল্লাহ, আমরা গতকালকে এবং তার আগের 2-3 দিন আগে থেকে আমরা মোট 6 জনের অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আর আগামী সপ্তাহ 10-15 তারিখের মধ্যে আমরা ম্যাক্সিমাম অ্যাপ্রুভালগুলো পেয়ে যাবো ইনশাল্লাহ। আর যে 6 জনে পাইলাম, এই 6 জনকে 20 তারিখের মধ্যে আমরা ইনশাল্লাহ ইন্ডিয়ার নেওয়ার চেষ্টা আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আর আজকে এক ভাইয়ের ফাইলপত্র বুঝিয়ে দিলাম, আমাদের আব্দুল কাদের ভাই, আমার ফ্লাইট হচ্ছে আগামী দিন 12 তারিখ রাত 9টা 55 মিনিটে উনি হচ্ছে বুলগেরিয়ার উদ্দেশ্যে ফ্লাই করবেন।
ঠিক আছে, তার আগে 2টা গেছে, আর একটা নিয়ে খুব বিপদে আছি। আমাদের যাকে নিয়ে খুব বিপদে আছে, ওর পাসপোর্ট, ওর ভিসা টিসা এগুলো নিয়ে একটা পোস্ট করবে চিন্তা করছি আমি। দালালরা তো অনেক খারাপ, দালালরা তো মানুষের টাকা মেরে দেয়, সময় নষ্ট করে, এই করে সেই করে, বেশি টাকা নেয়, অনেক খারাপ দালালরা। কিন্তু এই দালালের লেঙ্গুত ছাড়া আপনি যাইতে পারবেন না কোনোদিন, যতই ওদেরকে চোষেন না কেন, কোনো লাভ নাই। যাইতে হবে তাদের লেঙ্গুত ধরেই। বাংলাদেশের কেউ আপনি নিজে নিজে যাবেন, ইম্পসিবল, পারবেন না। আপনাকে সরকারে পাঠিয়ে দেবে, মন্ত্রী এমপি পাঠিয়ে দেবে, ওইটা আলাদা জিনিস। কিন্তু আপনি যদি ওই লেভেলের না হয়ে থাকেন, তাহলে আপনি কিসের ইয়ে করছেন? দালাল খারাপ। শোনেন, আমরা এত খারাপ মানে দালাল যে বুলগেরিয়ার ভিসা করাইছি, 3 জন একসাথে হয়েছে, 3জনে ম্যান পাওয়ার হয়েছে, 2জনে এপ্রিলে 2 তারিখ ফ্লাইট হয়ে গেছে, 2জনের। আর একজন আজ কাল পরশু করে করে ওর টিকিট 2বার আমরা নষ্ট করছি। এইগুলোর সম্পর্কে আমি অনেকবার বলেছি, কিন্তু এই ছেলেটাকে আমি আজও পাচ্ছি না। ফোন দিলে ফোন ধরে না, ঠিক আছে, ফোন দিলে ফোন ধরে না এই লোকটার। তো এটা শেষ পর্যন্ত কী হবে জানি না, জুন মাসে তার ভিসা শেষ হয়ে যাবে। আমরা ওর ভিসা পেয়েছি হচ্ছে জানুয়ারি 4 তারিখ, এখন অলরেডি মে মাস চলে। জুন মাসের হয়তো 2-1 তারিখে ওর ভিসা শেষ হয়ে যাবে। ওর পারপাসে আমি 3,60,000 টাকা পরিশোধ করা শেষ, মানে ওর পারপাসে সব পরিশোধ হয়ে গেছে, বাট সে আমার টাকা দিচ্ছে না, ফ্লাইট নিচ্ছে না। উল্টা আমি সারাদিন ফোন দিয়ে ফোন ধরে না, ঠিক আছে। তো আমরা দেখো নিকৃষ্ট মানে দালাল, আমরা জীবনে ক্ষতিগ্রস্ত না, খালি মানুষের পকেট কাটি। ভাইজান আসসালামু আলাইকুম, কাদের খান বুলগেরিয়ার। জি কাদের ভাই, আপনাদের আপডেটও খুব দ্রুত চলে আসবে ইনশাল্লাহ। দেখতে তো পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্রোয়েশিয়া পারমিট টাইম ইউ জিন্দিগি লাগতে পারে ভাইয়া। ভাইয়া ভিসা হওয়ার কত দিনের মধ্যে বাচ্চা থেকে ফ্লাই করতে পারে হবে? ভাই মিডিল ইস্ট থেকে তো আপনি যখন ভিসা পান তার পরের দিনে যেতে পারেন, কারণ ওইখানে তো ম্যান পাওয়ারের কোনো ব্যাপার স্যাপার নাই। জাস্ট টিকিট, গো। ভাই আপনি কি সার্ভের কাজ করেন? আমরা সার্ভের কাজ আপাতত নিচ্ছি না, হ্যাঁ। সার্ভের কাজ নেবার পরে কিছু কাজ আছে, এগুলো উঠে ইনশাল্লাহ, তারপর আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। ভাই আপনারা ফেসবুকে মেনশন দিছে, জি আমি দেখেছি, অনেকে আমাকে ফেসবুকে দিয়েছেন যে দেখেন কিছু কুকুর আপনারা কামড়াইতেছে, একটু জবাব দেন। ভাই এগুলো দিবেন না আমাকে, আমি কাউরে জবাব দিতে বাধ্য না, আমি জবাব দিব না, ঠিক আছে। কুকুর কামড়াক তাতে কিছু যায় আসে না, আমাকে এগুলো স্ক্রিনশট দিয়ে এই যে দেখেন ভাই আপনারা কামড়াইতেছে, কোনো দরকার নাই। এগুলো দিয়ে কিছু প্রমাণ করার নাই, হ্যাঁ, দিবেন না, কোনো দরকার নেই। ওই সে একটা কামড় দিছে, আমি আর একটা কামড় দিবে, এতে কি লাভ আছে? কারণ মানুষ এগুলা তামাশা দেখবে, হাততালি দিবে, আর যারা এগুলো করাচ্ছে তারা সাকসেস হয়ে যাবে, কোনো দরকার নেই। ইগনোর, আমি এগুলো ইগনোর করলাম। ওকে, কতদিনের ভিতরে অনলাইন হয়? কতদিনের ভিতরে অনলাইন হয় এটা তো কোনো বিষয় না, যখন করে ভ্যাকেন্সি থাকে, যখন করে ওদের মর্জি মতো ওরা করে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আজকে একটা ফাইল দিয়ে গেছেন, কালকে সেটা অনলাইন হবে না, তার লট ছাড়া কাজ করে না, এটা মাথায় রাখবেন। আর একটা ভ্যাকেন্সিতে কোনোদিন হয় না, না, অনেকগুলো ভ্যাকেন্সি আসে একসাথে, এবং সব ফাইল রেডি করে তারা 10টা 20টা 25টা 30টা একসাথে অনলাইন করে। আর আমাদের কাছে যেভাবে ফাইল আসে, আপনি কি মনে করেন প্রতিদিন 10টা ফাইল আসে? ওইরকম না, সপ্তাহে 2টা একটা আসে। তো সুতরাং এরকম হাজার হাজার ফাইল আমার কাছে পড়ে আছে, আর আমি মানুষকে 4 মাসে পারমিট দিয়ে বলে, 3 মাসে পারমিট দিয়ে বলে ঘুরেতেছি বছর পর বছর। বিষয়টা এরকম না। হ্যাঁ আমি বারবার বলতেছি ভাই, আমাদের এই যে জুকিস্টাম কোম্পানি অনেকগুলো ভিসা হইলো, আপনারা জানেন, আপনার 35টা ভিসা হয়ে গেছে, আমাদের 10 জনের ফ্লাইট কমপ্লিট হয়ে গেছে। 13 তারিখে আরও 6 জন একসাথে যাবে, আর বাকিগুলো ক্রমান্বয়ে ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ। ওই কোম্পানিতে প্রথম দিকে আমাদের 20টা পারমিট আটকে গেছে, এগুলো অনেক সময় হয়ে গেছে, এগুলো এখনও কোনো সমাধান হয়নি। যাদের এই সমস্যাটা আছে তাদেরকে আমরা বারবার যোগাযোগ রাখতেছি যে আপনারা এটা টেনশন করবেন না, নতুন করে আবার সাবমিট করা হয়েছে, আসতে সময় লাগবে। আপনারা তো বুঝেনি, একবার যদি ক্যান্সেল হয় সেটা আবার দিয়ে অ্যাপ্লাই করতে সময়ের ব্যাপার আছে, আবার ধরেন শুরু থেকে সময়, অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য তাদের সময়টা একটু বেশি চলে গেছে। এর মানে এই না যে আমরা তাদের সাথে কমিউনিকেশন করতেছি না, তাদের সাথে যোগাযোগ করতেছি না, তাদের সাথে আমাদের কমিউনিকেশন রেগুলার হয়। আর আপনারা যেগুলো দেখছেন এগুলো ভ্রান্তি। তো ওদের হচ্ছে কি প্রায় অনেক দিন হয়ে গেছে, এখনো হয় না, বাট এদের পরেরগুলা ধাপে ধাপে দেখেন সব হয়ে গেছে ভিসা। 2টা রিজেক্ট হয়েছে ওই কোম্পানি থেকে, আর বাকিগুলো সব ভিসা হয়ে গেছে। তো এই ধরনের ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন, যে আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ কাজ করার জন্য। যাদের থেকে যায় তাদেরকে আমরা বলি হয় নিয়ে যান, নাহলে সময় দেন। স্পষ্ট কথা বলি, হয় নিয়ে যান না সময় দেন। কিন্তু ম্যাক্সিমাম ভাই বলে যে না আপনি আবার ট্রাই করেন, দরকার আমরা নিব না, কারণ আমাদেরকে যেতে হবে, ঠিক আছে। এরকম আমাদের মাধ্যমে যদি সহসা কাজ না হয় আমরা সারেন্ডার করি, এটা মাথায় রাখবেন। সারেন্ডার করে দিই যে ভাই আমি পাচ্ছি না, কিংবা আমার লেট হবে, হয় সময় দেন না হলে নিয়ে দেন, কোনো সমস্যা নেই ফেরত দিতে।
এই যে ফেরত দেওয়ার সময় ভাই আপনার জন্য তো আমি 10,000 খরচ করছি, কেটে রাখবো না, এটা আমরা কখনোই করি না। কোনো টাকা আমরা কেটে রাখি না, শুরু থেকে শেষ পর্যন্ত এক কথাই আমি বলছি। আমি মিগ ওয়েল্ডার, বুলগেরিয়াতে সুযোগ আছে ভাই। মিগ ওয়েল্ডার বুলগেরিয়াতে ম্যাক্সিমাম আমাদের হচ্ছে গার্মেন্টস রিলেটেড কাজ, সুইং অপারেটর, আর হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন হলো রোড কনস্ট্রাকশন, যেগুলো এই রোড কনস্ট্রাকশনের কাজ আছে আমাদের কাছে, ঠিক আছে। আর মিগ ওয়েল্ডার যেগুলো, এগুলো হচ্ছে ক্রুশিয়ার জন্য প্রচুর পরিমাণে চাহিদা আছে, এগুলো প্রচুর চলে এখানে। রিফাত রহমান বলছেন আসসালামু আলাইকুম ভাই, আশা করছি। ওয়েলকাম ভাই। ভাইজান এখন পারমিট বের হতে কত সময় লাগতেছে? অনেক সময় লাগে ভাইয়া। ভাগ্য ভালো হইলে 2-3 মাসও চলে আসে, 20-25 দিনও আসে। ভাগ্য খারাপ হলে 1 বছরও আসে না, জীবনও আসে না, ঠিক আছে। ধৈর্য ধরে সবর করতে হবে, একটু মাথায় রাখবেন, সবর করবেন, ফল পাবেন। আপনারা জানেন আমাদের অনেকেই ভিসা পাইছে। একটা ছেলে তো ভিসা পাইলো প্রায় 2.5 মাস পরে, 2.5 বছর পরে। তো এই ছেলেটা 2.5 বছর আমার সাথে লেগেছিল, আলহামদুলিল্লাহ ফাইনালি এসে গেছে। এছাড়া আরও 2জন ছিল, ওরা তো প্রায় 3 বছরের প্লাস হয়ে গেছে। ওদেরকে নিয়ে নানা জায়গায় ট্রাই করছি, কোনো দেশে কিছু হয় না। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া ওদের আল্লাহ রিজিক রেখে রাখছে, ক্রোয়েশিয়াতে গেছে। এই যে 3 বছর ওরা আমার সাথে ছিল, এই ওদের কারণে আমার এই চুল সব সাদা হয়ে গেছে, এখন আমি কলম দিয়ে চলতেছি লাল রঙের। হ্যাঁ, তো এরকম এগুলো আমাদের সহ্য করতে হয়। কিন্তু তারা কখনোই ফেসবুকে আসে নাই পোস্ট করার জন্য। আমি আবারও বলি ভাই, আমার কোনো ক্লায়েন্ট ফেসবুকে পোস্ট করবে না, কারণ ওরা ব্যাককল না, ওরা আমাকে চিনে আলহামদুলিল্লাহ। আমরা কারো পারমিট ফাইল কিন্তু আটকে রাখি না ভাই, এখনো বলি একদম খোলা। এইটাই প্রয়োজন আমার সামনে রেফারেন্স নিয়ে আসবেন। আমি খোলামেলা কথা বলি, আমাদের কাছে কারো ফাইল আটকা থাকে না, যখন বলবো আমরা দিয়ে দিই ইনশাল্লাহ। ওকে। সাউন্ড কম, এই যে এক ভাই বলছে সাউন্ড কম, ভলিউম বাড়াইতেন ভাইয়া। আমি নিজে শুনেছি সাউন্ড খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। মিগো এল্ডার শরীফ ভাই বলছিলাম, পারমিটের জন্য অধীর আগ্রহে বসে আছি। শরীফ ভাই হচ্ছে আমাদের, হ্যাঁ 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 শরীফ ভাই। ভাই একটু ওয়েট করেন, এখনো পাইনি, পেয়ে যাবো শুনতেছি তো, অপেক্ষায় আছি। শুনলাম জানুয়ারি থেকে নাকি পারমিট আসছে না, ক্রোয়েশিয়া নাকি নভেম্বর মাসে ফাইল জমা করেছি। হ্যাঁ, আমার অনেক লেট হচ্ছে ভাইয়া, পারমিটগুলো পাইতে অনেক লেট হচ্ছে। হয়তো এমন হবে একসাথে সব চলে আসা শুরু হয়ে গেছে, কিন্তু এখন একটু থেমে আছে। জানুয়ারির পরে আমি এখনো কোনো পারমিট পাইনি। মধ্যপ্রাচ্য থেকে ভিসা করে দেশ, হ্যাঁ মধ্যপ্রাচ্য থেকে ভিসা করে বাংলাদেশে এসে ফ্লাইট দেবেন, মনে হয় কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা একটাই হবে, এই দেশ থেকে ফ্লাইট দিতে হলে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে, এই অতিরিক্ত ঝামেলাটা আপনাকে পোহাইতে হবে। ভাই এভাবে রাত জাগলে শরীর ঠিক থাকবে তো? আর ভাই আমি ঘুমাইছি কবে? খুবই কম ঘুমাই, কম কম ঘুমাই, কম ইয়ে নেই, রেস্ট নেই, তারপরে তো বদনামের শেষ নাই ভাই। ভাই আপনারে ফেসবুকে মেনশন দিছিলাম যে বিষয়ে কথা বলতেছেন, ভাই এটা ফেক আইডি, দালালও ফোন ধরে না। তো এটা তো আমি আগেই জানি, এই ধরনের কোনো ক্লায়েন্ট আমাদের নাই। আপনারা যদি চান, আমি আমাদের আমাদের ক্রোয়েশিয়ার যত ক্লায়েন্ট আছে তাদের নাম, মোবাইল নম্বর, পাসপোর্ট নাম্বার, তাদের ঠিকানা সব দিয়ে দিতে পারবো। কিন্তু এই ধরনের অদ্ভুত নাম এবং তাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে, এর কিচ্ছু আজগুবি এইসব আমাদের কোনো ক্লায়েন্ট না। হ্যাঁ, তো সুতরাং এগুলোতে কান দেওয়ার কিছু নেই, এগুলো হইতেই পারে। সারাদিন খালেদা জিয়া হাসানের কত মানুষের গাইলে, তো ওদের কি যায় আসে? ভাই অনেক 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 কমেন্ট আসছে। কামরুজ্জামান ভাই লিখেছেন আমার পারমিট পাইছেন না? ভাই এখনো পাইনি, এখনো পাইনি। সুমন রানা বলছেন সাউন্ড কম আসে। ভাইয়া সাউন্ড কম, একটু শুনুন তো, আমার শুনুন তো। এই যে অনেক সাউন্ড হচ্ছে। মোবাইল তো আগেরটাই ভাই, রশিদ ভাই মোবাইল আগেরটাই, ওই ঠিক করে নিয়ে আসছি, ওইটাই। এটাতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো, আমার ডাটা অনেক মিসিং হয়ে গেছে, রিকভারির চেষ্টা চলছে। ভাই বাংলাদেশ ইমিগ্রেশনে এখন নেপাল যাওয়া ঝামেলা করে, এই নিয়ে কিছু বলেন। এটা নিয়ে অনেক কথা বলছি ভাই, ওই যে ফেসবুকে লাইভ করেছি, ভিডিওতে অনেক কথা বলেছি। এটার সমাধান আসলে আমাদের কাছে না। হ্যাঁ, এটার সমাধান হচ্ছে
যারা এর সাথে সংশ্লিষ্ট আছে কর্মকর্তা তারাই এটা দেখতে পারবে, আমাদের সম্মানিত ইমিগ্রেশন কর্মকর্তা যারা আছেন তারা। ভাইয়া ক্রোয়েশিয়া বিশ্বের ইস্যু কেমন? ভালো তো আলহামদুলিল্লাহ। এই যে দুইটা প্রশ্ন আমি সারা জীবন শুনতেছি, যে এই 2019 সাল থেকে দুইটা প্রশ্ন। প্রথম কথা হলো ভিসার ইস্যু কেমন, দ্বিতীয় কথা হলো পারমিট আসতে কতদিন লাগে। এই এটা দুইটা প্রশ্ন আমি প্রতিদিন অন্তত 10 জন এই লাইভে আসলেই ওরা ওত পেতে থাকে যে এই প্রশ্নটা কখন করবে, ভিসার ইস্যু কেমন, পারমিট আসতে কয়দিন লাগে। এই হ্যাঁ, তানজিনা তারিন ভাই, আমি আপনাকে অনেকবার মেসেজ করছি কিন্তু আমার কোনো রিপ্লাই পাই না। হোয়াটসঅ্যাপে করবেন ভাইয়া। ভাই পারমিট নিয়ে খুবই হতাশায় আছি। ওয়েট করেন ভাইয়া, আপনি যদি আমাদের ক্লায়েন্ট হয়ে থাকেন ওয়েট করেন, আসবে ইনশাল্লাহ। হতাশা করলে কোনো লাভ আছে ভাই? আমরা তো বানাই আপনাকে পারমিট দিতে পারবো না যে বানানো এটা নিয়ে আপনি যাই ঘুরে আসবেন। ক্রোয়েশিয়া কোনো পারমিট পাইছেন কি? না এখনো পাইনি ভাইয়া। শিখন শাহ নেপাল যাওয়া নিয়ে বাংলাদেশে এয়ারপোর্টে ঝামেলা হয়, একটু বলবেন? হ্যাঁ অনেক ঝামেলা করে এখন, এটা নিয়ে আমি অনেক লম্বা ভিডিও করেছি ওই দিন। ভয় আছে, 8-10 হাজার ভিউ হয়ে গেছে তো। কারণ যদি খোলামেলা কথা বলতে হয় অনেকের বিরুদ্ধে কথা যায়, তা আমি কাউরে চটাইতে চাই না। এমনি তো আমার বদনামের শেষ নেই, আল্লাহ মাফ করুক। আমার কোনো শত্রু নেই, আমার কোনো শত্রু নেই ইনশাআল্লাহ। মন্টিনেগ্রো ভিসা সম্পর্কে কিছু বলেন, বাংলাদেশ ইমিগ্রেশনে অফলোড করে দেয়া নিয়ে কিছু বলেন। বলছি ভাইয়া, অনেক কথা বলছি, এগুলো আমাদের কোনো হাত নেই। তৌহিদ ভাই এই কথা তো আর কত বলবেন আপনি? বললাম তো এটা আমাদের কোনো হাত নাই, আমরা জাস্ট কথা বলতে পারি যে এগুলো কেন করছে এটা তো আর আমরা জানি না, বাট করা উচিত না এটুকু আমরা জানি। এবং এর থেকে প্রতিকার পেতে হলে আমার মনে হয় যে সংঘবদ্ধভাবে সবাইকে যারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সামনে বিষয়টা তুলে ধরতে হবে যে কেন আপনারা এমন করছেন, এটা করার ফলে আমাদের এই ক্ষতি হচ্ছে, এটা তাদের দৃষ্টিতে নিয়ে আসতে হবে। না হলে আমার মনে হয় এটা কিছু করা যাবে না। এই ফেসবুকে একটা লাইভ করে, হোয়াটসঅ্যাপে কি বলে, ফেসবুকে একটা লাইভ করে, ইউটিউবে একটা ভিডিও দিয়ে এগুলো প্রতিবাদ হবে না। কারণ তারা অনেক ব্যস্ত থাকে, আমাদের সাথে 6 গুণ 10 গুণ বেশি ব্যস্ত তারা। তো এদের নজরে আনতে হলে সংঘবদ্ধভাবে একসাথে গিয়ে তাদেরকে ইয়ে করতে হবে। আমার মনে হয় এই ধরনের কিছু একটা সংগঠন থাকা উচিত বাংলাদেশে, যারা প্রবাসী যাচ্ছে এবং যারা প্রবাসী হবে, প্রবাসী যারা যাচ্ছে এবং যারা প্রবাসী হবে তাদের একটা সংগঠন থাকা উচিত। ওদের মাধ্যমে স্মারকলিপি দেয়া, বিভিন্ন প্রতিবাদ করা, বিভিন্ন কর্মসূচি দিলে এগুলো আস্তে আস্তে ঠিক হবে। কারণ এটা অনেক দিনের ব্যাপার, তো অনেক দিন থেকেই এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে বাংলাদেশে। আর আপনারা জানেন যে বাংলাদেশ তো একটা দুর্নীতিগ্রস্ত দেশ, এটা আপনারা জানেন। সর্ব সব শ্রেণীর মানুষ আসলে হা করে থাকে খাওয়ার জন্য। তো এগুলা সর্বোচ্চ কর্মকর্তা যারা তাদের দৃষ্টিতে আনতে হলে ওইভাবে নিয়ে আসতে হবে, গুরুত্ব সহকারে তারা যখন বিবেচনা করবে তখন ইনশাল্লাহ এই বিষয়গুলো কেটে যাবে ইনশাল্লাহ। আপনি হয়তো দেখবেন যে এই যে আমাদের এত প্রবলেম হচ্ছে, বড় কর্মকর্তা এগুলো জানেই না, তাদের কান পর্যন্ত এগুলো পৌঁছায় না। এই যে আমরা আত্মনাদ করছি লাইভে, সেই করছি সেই করছি, এগুলো তারা দেখেও না। যদি দেখতে পারতাম বহু আগে এগুলো সলভ হয়ে যেত। তো ওনাদের ওই পর্যন্ত আমাদেরকে বিষয়গুলো নিয়ে যেতে হবে। বুলগেরিয়াতে ব্যাংক ব্যালেন্স কত দেখানো লাগবে? যেটা দেখান 2 লাখ 2.5 লাখ দেখালে হবে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট লাগবে। হ্যাঁ বুলগেরিয়ার ক্ষেত্রে সাউন্ড কম আসতেছে। সাউন্ড ঠিক আছে, একজন বলে সাউন্ড ঠিক আছে, একজন বলে সাউন্ড কম আসতেছে। কি করি আমি? এইটা দিয়ে তো আমি এতদিন ধরে কথা বলছি, অনেক ভালো সাউন্ড হচ্ছে সবাই বললো। তো আমার মনে হচ্ছে লাইট কম, একটু অন্ধকার অন্ধকার লাগে। বাট সাউন্ডের ব্যাপারে আমি দেখলাম যে ঠিক আছে ইনশাল্লাহ। ভাই অনেক কমেন্ট আসছে তো, সব আগে নিতে পারবো না, অনেক গরম লাগছে আমার। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, 11টা 5 বাজে। আবার আগামী দিন আসবো ইনশাল্লাহ। আজকে 24 মিনিট হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে। এত লম্বা লম্বা লাইভ পরবর্তীতে মানুষ আর দেখে না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেলছি আজকে, নিজের অনেক গুণগান গাইলাম যে আমরা এরকম আমরা সেরকম। হ্যাঁ অনেক গুণগান গাইছি, এগুলো একটু বিবেচনা করবেন, দেখবেন, বুঝবেন। আর আমি বলবো যে ভাই আমি কাউকে কখনো প্রলুব্ধ করি না, আমার কাছে আসেন, আমার কাছে ফাইল দেন, কারো পিছু ঘুরিও না, কাউকে বলিও না যে ভাই আমার কাছে আসেন।
তো সুতরাং আপনি কি করবেন না করবেন আপনি ডিসিশন নেবেন। হ্যাঁ, শুধু এতটুকু বলবো যে কান কথা আছে না, যে পড়ার কথা, এগুলোতে কান না দিয়ে যাচাই করবেন, আসবেন আমরা কেমন কি না কি এগুলো দেখবেন আগে, তারপরে বিবেচনা করবেন। সবাই ভালো থাকবেন এবং আপনার কষ্টার্জিত টাকা নিরাপদ হোক ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, ইভেন আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য দোয়া করবেন, আমাদের বুলগেরিয়াতে যারা যাচ্ছে তাদের জন্য দোয়া করবেন, আমাদের কাদের ভাই, আব্দুল কাদের ভাই আমাদের, উনি আগামী দিন ফ্লাইট, ওনার জন্য দোয়া করবেন। আর আমাদের 6 জন ভাইয়ের অ্যাপ্রুভাল চলে আসছে ইনশাল্লাহ। বুঝিনি তো, বুলগেরিয়ার অ্যাপ্রুভাল মানে ভিসা, তো সুতরাং ওনাদেরও সুদিন আসছে এবং যারা ওয়েট করছে তাদেরও সুদিন আসবে ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে বুলগেরিয়া ক্রোয়েশিয়া ওয়েল ডান, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী লাইভে। যাওয়ার আগে আপনি যদি অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইন্ডিয়া নেপালে যে ভাইয়ের অপেক্ষা করছেন, সে যেই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা এবং আল্লাহ পাক তাদের প্রতি রহম করুক। এটা আমরা মনে প্রাণে দিল থেকে চাচ্ছি। আল্লাহ পাক সবাইকে সফল করুন। 2024 সালটা সবাই স্বপ্ন পূরণের সাল হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।